শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকাল থেকেই ভাবলাম আজকে ব্লগটা শুরু করে দিই। তো একদম সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকালে যা বাসি কাজকর্ম ছিল, বাসি কাজকর্মের মধ্যে আমার যে কাজগুলো থাকে, উঠান ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, সেগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন এই যে অনেকক্ষণ পরে ঘরটা মুছতে চলে আসলাম। আর এই যে সকাল থেকে সংসারের কাজগুলো যদি একের পর এক মানে করে নেওয়া যায়, তাহলে কিন্তু পরে কিন্তু মানে সব কাজগুলোই গোছালোভাবে করা যায়। তো এই যে প্রতিদিন কিন্তু ইচ্ছেও করে না, অনিচ্ছা মানে অনিচ্ছা নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হয়, যে মনটা চাইছে না কাজ করতে, শরীরটাও মানে দিচ্ছে না, তবুও কিন্তু মানে করতে হয়। কারণ জয়েন্ট ফ্যামিলি, বুঝতেই পারো, শরীরে জোর না থাক, মনে জোর না থাক, তবুও কিন্তু সংসারের কাজগুলো করতেই হয়। তো এই যে ঘরটা আমি মুছে নিলাম, আর এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে। তো ওপাশে আমি চলে গেছি মার ঘরগুলো মোছার জন্য। তো ওইদিকে বারান্দার রুম আছে, সেগুলো মানে মুছে নিয়ে এসেছিলাম। তো এর আগে আমাকে না এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে হোম ট্যুর ভিডিও দেওয়ার জন্য। তো আমি এখনও না হোম ট্যুর ভিডিও দেইনি, কারণ যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমি কার ঘরের ভিডিও দিব, কার ঘরের ভিডিও না দিব, অনেকে তো আর পছন্দ করে না। আর আমি তো ভিডিওটা করি লুকিয়ে চুরিয়েই, বেশিরভাগ ভিডিওটা করি, কারণ সবার ফ্যামিলিতে তো সবাই সেটা অ্যালাউ করে না। অনেকেই খারাপ নজরে দেখে যে ভিডিও করছে কাজকর্ম বাদ দিয়ে, এটা সেটা। তো আমি এই যে ওপেনে কিন্তু এখনও কিন্তু ভিডিওগুলো সেভাবে করি না। তো অনেক কষ্ট করেই কিন্তু আমি ভিডিওগুলো করি কিন্তু। তো যেহেতু আমার বর বর মানে সায় দিয়েছে, তো ও বলেছে করার জন্য, শুধু ওই মানে জানে। তো বাড়িতে সেরকমভাবে মানে হয়তো জানে সবাই, কিন্তু আমি ভাবছি যে কেউ জানে না। কিন্তু তবুও আমার সবার সামনে ভিডিওগুলো করতে না একদমই কিন্তু ভালো লাগে না। তো ওই যে এদিকে হচ্ছে আমি ঘরটা মুছে নিলাম, তোমাদের সাথে অনেক কথাই বললাম। আর সময়ের কাজ সময়ে না করলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হয়। আর সময় হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু আমাদের কাছে। সে যে কোনো কাজের দিকেই বলো, সংসারের কাজকর্ম বলো, আর তোমার জীবনের কোনো কিছু করাকে বলো, সময় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিন্তু সময়কে মেনটেন করে মানে যদি এগোনো যায়, তাহলে জীবনে কিন্তু উন্নতি করা যায়। আর সময়ের দাম যে আমরা দিতে পারি না, এর জন্যই হয়তো আমরা জীবনে অনেক পিছিয়ে আছি। আর জীবনের অনেকটা সময় বের করে চলে এসেছি, সেই মানে পেরিয়ে যাওয়া সময়গুলো কিন্তু আর আমাদের কাছে ফিরে আসবে না। তো অনেকটা সময় পেরিয়ে গিয়ে তারপরে কিন্তু একটা জার্নিতে এসেছি। জানি না এই জার্নিটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আর কতটা মানে সফল হতে পারবো। আর সবটাই হচ্ছে আমার বন্ধুদের কাছে। তো জানি না বন্ধুরা তোমরা আমাকে সেই জার্নিতে এগোতে সাহায্য করবে কি করবে না। তো এই যে তোমাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার এদিকে ঘর মোছা হয়ে গেল। তারপরে এই যে গরুর জায়গাটা পরিষ্কার করতে চলে এসেছি। তো গরুগুলোকে সকাল সকালে একটু সরিয়ে দেয়, কারণ এত রৌদ্র উঠে কতদিন থেকে এত বৃষ্টি কেন বলছি, সরি, এত রৌদ্র দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে। তো ওই যে কলকাতা থেকে অনেক দিদিভাইরা ভিডিও দিচ্ছে, দেখছি যে ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে, বলছে বাংলাদেশের দিকেও নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে না প্রচণ্ড খরা দিয়েছে। এই মাসখানেক হয়ে গেল এতটা খরা দিয়েছে, সব কিছু একদম দেখে বুঝতেই পারছো শুকিয়ে গেছে একদম। খুবই খরা দিয়েছে, আর মানে খুব বাজে গরম দিয়েছে, একদমই ভালো লাগে না। তো এর জন্য গরুগুলোকে একটু সকাল সকাল একটু মানে এদিক সেদিক নাড়িয়ে দিয়ে, তারপরে যখন আবার প্রচুর রোদ্র উঠে যায়, তখন আবার জায়গায় নিয়ে আসে কিন্তু। তো এর জন্য পরিষ্কার করে নিলাম। আর মা এদিকে যে দেখো ক্ষেতের থেকে ডাঁটা তুলে নিয়ে গেলো, তো সকালে রান্নার জন্য। সকালে তো আমি রান্না করছি না, এর জন্য যে বাইরের কাজকর্মগুলো আমি করছি। তো দুপুরের আমার আবার রান্না আছে, এর জন্য দুপুরে রান্নার আগে সকালের এই কাজগুলো আগে গুছিয়ে নিই। আর তোমাদের তো ভিডিও শুরুতে বললাম সময়ের ব্যাপারটা। দেখো হারিয়ে যাওয়া সময়গুলো আমরা কিন্তু খুঁজে পাই না। যেরকম দেখো আমার বর বাইরে থাকে, মানে ও বিয়ের পরের থেকেই কিন্তু মানে আগে থেকেই থাকতো, মানে বিয়ের পরেও যে এখানে কিছু একটা করবে বাড়িতে থেকে, সেটা কিন্তু করছে না। শুধু শরীর খারাপ ছিল, লকডাউন ছিল, তখন মানে কয়েকটা বছর মানে ৩-৪টা বছর বাড়িতে ছিল। তারপরে এখন তো আবার চলে গিয়েছে, ৪-৫ মাস হয়ে গেছে। ও মানে ২ মাসের কথা বলেছিল। আর শরীরটা মানে কি এখনও মানে পুরোপুরি ঠিক হয়নি। তো এখনও ওখানটায় ডাক্তার দেখাচ্ছে, এখনও কিন্তু ওষুধ খাচ্ছে। তো এই যে কয়েক বছর থেকে কন্টিনিউ কিন্তু ওষুধ চলছে। তো এই যে আমার জীবন থেকে যে দিনগুলো হারিয়ে যাচ্ছে, যে বর বাড়িতে থাকে না, তবুও কিন্তু আমাকে সংসারে মন দিয়ে কিন্তু থাকতেই হয়। তো এই যে এই দিনগুলো তো আমি আর খুঁজে পাবো না, এই দিনগুলো কিন্তু আমি আর ফিরেও পাবো না, যে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে ও থাকছে না। আর দেখো সংসারে যতই তুমি কাজকর্ম করো, করো না কেন, বর যদি না থাকে না, সত্যি একটা সময় দেখবে মনটা না খুবই খারাপ লাগে। মানে দেখো ভালো মন্দ মানে যে কোনো একটা কথাই কিন্তু বরকে ছাড়া কিন্তু অন্য কাউকে বলা যায় না। জয়েন্ট ফ্যামিলি বলো আর যে ফ্যামিলি বলো না কেন, বিয়ের পরে কিন্তু বর যেরকমই থাক না কেন, তোমার বর ছাড়া কিন্তু কেউ নেই জীবনে।
তো এই যে একটা সময় এতটা খারাপ লাগে, কাজকর্ম করি ঠিক আছে, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা চিন্তা থেকেই যায় যে কবে একটা কিছু বাড়িতে থেকে করতে পারবে, যে সারা জীবন একসঙ্গে আমরা মানে একসঙ্গে থাকবো, যে এরকম যাতে বাইরে বাইরে থাকতে না হয়, কয়েক মাস বাড়িতে কয়েক মাস বাইরে। তো এরকমটা না, জীবনটা এভাবে তো চলতে পারে না বলো। এটাকে বলে দু নৌকায় পা দিয়ে মানে চলা, এরকম একটা মানে। তো এই যে বাড়িতে একটা একদম স্থায়ীভাবে কোনো কিছু করে থাকা, যে কোনো কাজই বলো, কৃষিকাজই বলো আর ব্যবসায়ী বলো, হাতের কাজই বলো, বাড়িতে মানে থেকে করা একটা কিন্তু, সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। আর এরকম বিদেশ থেকে আসা, আবার যাও এরকম যাওয়া আসা, এটা কিন্তু ওরও ভালো লাগে না, দেখো আমারও কিন্তু ভালো লাগে না, কিন্তু কি করব বলো। তো যে মানিয়ে তো থাকতেই হবে, যেহেতু মানে জীবনের সঙ্গে ৭ পাকে বাঁধা পড়ে গেছি, তো এখন যেভাবেই হোক না কেন সেই বাঁধন তো আর ছোটার নয়, সেই বাঁধনকে তো অটুট করে রাখতেই হবে। তো এই যে এটাই হচ্ছে, এই যে বলে না যে সময় মানে যে চলে যায়, দিনগুলো যে চলে যায় জীবন থেকে, যে অনেক কিছু হারিয়ে যায়, সেগুলো কিন্তু আমরা আর ফিরে পাই না। মানে আর কথায় আছে যে কষ্ট করলে নাকি কেষ্ট মিলে, জানি না সেই কেষ্টটা কবে মিলবে, আদৌ মিলবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তো আশায় কিন্তু বেঁচে আছি, ওই যে বলে যে আশায় বাঁচে চাষা। তো ওই যে আমরা আশা নিয়ে প্রতিটা দিন আমাদের সকালটা শুরু হয়, কিন্তু আমরা আশা নিয়েই থাকি। আশা দিন মানে দিন শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়, আমরা কিন্তু জানিও না কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় সময়গুলো। আর একটা সময় দেখবে কি মনে হয় দিনগুলো কাটছেই না, কিন্তু এদিকে দেখবে আবার যে বছরটাই কিভাবে কেটে গেল। তো এই যে অনেক কথাই বললাম তোমাদের সাথে, আজকে আমার মনটাও না সত্যি ভালো নেই, ভয়েস ওভার দেওয়ার মতো মানে মুডও আমার ছিল না। আর দেখবে যে ভয়েস ওভার দেওয়ার জন্য কিন্তু একটা ভালো মুডের দরকার, ভালো একটা মানে পরিবেশের দরকার হয়। তো কি করব, যেহেতু এই জার্নিতে নেমেছি, দিতে তো হবেই, করতে তো হবেই। তো এদিকে যে রান্না বান্নার জন্য রেডি করে নিয়েছি, তো এদিকে যে মাছের ঝোল রান্না করব, আর এদিকে একটা হচ্ছে যে ধুন্দুল বলে সেটার একটা সবজি আর চচ্চড়ি, আর এখানটায় এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর অনেকটা মাছ আমার আগে ভাজা হয়ে গেছে, তো যে অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে উনানে রান্না না মানে বেশি মানে জোরে জাল দিলেও মানে এসে হয়ে যায়, পুড়ে যায়, আবার কম জাল দিলেও হতে চায় না, মিডিয়াম আঁচ করে মানে কাজ করতে হয় উনানে রান্না করলে। আর অনেকটা যে মাছ দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে, আর কিছুটা আবার কড়াইতে আছে, আর কিছুটা এদিকে মাথাগুলো এই যে ভাজা হয়নি। তো বন্ধুরা এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, তো তোমাদের তো দেখালাম, সবজিগুলো ধুচ্ছিলাম যখন তখন দেখিয়েছি। আর এদিকে দেখো না, যে মা বেদানা ছিলে দিয়েছে, তো ওই যে বসে বসে খাচ্ছিলাম আর রান্না করছিলাম। তো এই যে বেদানা ছোলার ভয়ে আমি খাই না, জানো, ওই যে মা নিয়ে আসে, মা ছুলে দেয়, তারপরে এই যে আমি খাই। তাহলে এখন রাখি বন্ধুরা, রান্নাটা সেরে দেই। আর এই যে একটা কথা আছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু দেখো সবাই তো আশা করেই বেঁচে থাকে না, আশায় তো আমরা বেঁচে আছি। আশা না করলে আমরা কি করে বেঁচে থাকবো, যে যে কষ্ট করে যাচ্ছি, দেখি যদি এত কষ্টের পরেও যদি একটু মানে সুখের মুখ দেখতে পারি, বা একটু সুখের আলো মানে দেখতে পারি, সেই আশাটা কিন্তু আমরা সবাই সবার মনের মধ্যে কিন্তু আছে। তো এই যে জানি না কতদূর কি হবে। আর আমার চ্যানেলটা না অনেক ১ বছর তো হয়ে গেল, এখনও তো ওয়াচ টাইমও আমার পূরণ হয়নি, আর সাবস্ক্রাইবও কিন্তু কোনোটাই পূরণ হয়নি। জানি না চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো কি পারবো না। আর তোমরা যদি কেউ জেনে থাকো, আর ওয়াইটি সম্বন্ধে আমার সেরকম কিন্তু ধারণাও নেই, তো আমাকে একটু বলে দিও, যে আমার এখনও তো ১ বছর হয়ে গেছে, এখনও ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু কোনোটাই পূরণ হয়নি। তো দুটোই যে একসঙ্গে আস্তে আস্তে এগোচ্ছে, হয়তো দুটো একসঙ্গেই পূরণ হবে। তো চ্যানেলটা কি মনিটাইজেশন হবে কি হবে না, তো তোমরা একটু আমাকে কেউ কমেন্টের মধ্যে জানিয়ে দিও। তো বন্ধুরা তোমাদের সাথে যে অনেক কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় মানে শেষের দিকে হয়ে গেছে। তো এদিকে মাছের ঝোলটা এখন এই যে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তো এদিকে দুটো সবজি হয়ে গেছে। তো ওই যে মাছের ঝোলটা হলেই আমার রান্নাটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, যারা ভিডিওটা এই অবধি দেখছো কিন্তু এখনও একটি লাইক করে দেওনি, তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখো আমার রান্নার ফাইনাল লুকটা, এদিকে মাছের ঝোল এই যে, আর হচ্ছে চচ্চড়ি, আর এই যে একটা হচ্ছে ঝিঙের তরকারি, আর এই যে দিকে রাতের জন্য আলাদা করে রেখেছি, যেহেতু গরম দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।